হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ এত সুন্দর সেজেগুজে কোথায় যাচ্ছি বলো তো? ঠিকই ধরেছো, আমাদের পাড়া শীতলা পুজো, সেখানেই যাচ্ছি। এই পুজোটা হচ্ছে আমাদের বাৎসরিক পুজো। প্রত্যেক বছর এই জ্যৈষ্ঠ মাসে আমাদের পুজো হয়। পৌঁছে গেছি আমাদের মন্দিরে, আর দেখো মাকে এখনো সাজানো কমপ্লিট। এখানে সমস্ত প্রসাদ পাড়ার বউ মেয়েরা মিলে সমস্ত পুজোর আয়োজন করছে। আমাদের এখানে যে কটি পাড়া আছে প্রত্যেক পাড়াতেই এই শীতলা পুজো হয়, আর সর্বশেষে আমাদের পাড়াতে পুজো হয়। যে মন্দিরে শিবরাত্রি আর নীলাবাতি করেছিলাম সেই মন্দিরেই শীতলা পুজো হয়। এই শীতলা পুজোর সঙ্গে কিন্তু আমাদের হরিবাসর হয়, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আমি আগের বছর তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করেছিলাম, আর এই বছরে শেয়ার করছি। কিছুদিন আগে তোমাদের অন্য একটা পাড়া শীতলা পুজো শেয়ার করেছিলাম, আজ শেয়ার করছি আমাদের পাড়া। আর দেখো মাকে কাছে কত সুন্দর লাগছে। আর দেখো এখানে তারাও এসে গেছে, ঋতু এসে গেছে। আর আমাদের মন্দিরটা দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। এগুলো কিন্তু সব অরিজিনাল রজনীগন্ধা। আমাদের এখানে পুজো হচ্ছে, আর আমি পোস্ট করেছি। ও হ্যাঁ, এও করেছে। আমাকে কেমন লাগছে তুমি একটু বলো তো। আমার একটু কনফিডেন্স। প্রত্যেক বছর আমাদের এই পুজোতে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, এই বছরও কিন্তু ব্যতিক্রম নয়। আর দেখো কি সুন্দর রজনীগন্ধা গোলাপ দিয়ে সাজানো। আর দেখো এখানে সূর্যমুখীও রাখা আছে, এই ফুল দিয়ে সাজানো হবে। আর কুকুরসোনা এখানে আমাদের আইসক্রিম খাচ্ছে, কতটা হ্যাপি দেখেছো। ও ঠিক বুঝতে পেরে গেছে আমি ওর সামনে ক্যামেরা নিয়ে গেছি, মানে ফোনটা নিয়ে গেছি, আর ওর দিদিন ওকে খাওয়াচ্ছে, আর ও তো ভীষণ হ্যাপি। দেখো এই হচ্ছে মাসি, মানে তারা ঋতুর মা। আর এখানে দেখো আমার ননি বুড়িও কিন্তু আইসক্রিম খেতে ব্যস্ত। কেনই বা খাবে না বলো, কারণ তিনটে আইসক্রিমওয়ালা এসে এখানে উপস্থিত। এই পুজোর সময় সবার সঙ্গে দেখা হয়, কত ভালো লাগে। যেসব মেয়েদের দূরে দূরে বিয়ে হয়েছে একবার হলেও এই পুজো তারা আসে, আর তখন কিন্তু সবার সঙ্গে দেখা হয়ে যায়, এটা ভীষণ ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের এখানকার পুকুর, যেখান থেকে গন্ডি কাটা হয়। তো সবাই গন্ডি কাটছে, আর এখানে আজকে তারার বাবা মানে মেসোমশাইও কিন্তু এখানে গন্ডি কাটবেন। তো আমরা সেই জন্যই এসেছি। আর প্রত্যেকের বাড়ির লোক কিন্তু আছে এখানে, যারা গন্ডি কাটছে তাদের সামনে কিন্তু গঙ্গাজল ছিটিয়ে দিচ্ছে। আমারও মানসিক আছে, কিন্তু এই মন্দিরে নয়। তোমাদের আগেরবারে যে ব্লগটা শেয়ার করেছিলাম আমাদের জগন্নাথ পাড়া সেই মন্দিরে আছে আমরা একটা মানত, তো সেটা দেবো পরের বছর। আর এখানে জোড়া মানত করা হয়েছে মনে হয়, সেই জন্য জোড়া গন্ডি কাটছে। আর মেশো এখানে পুকুরে নামছে, দেখো পুকুরটা কত বড়। অনেক বছর হয়ে গেছে পুকুরে আমরা স্নান করা হয়নি, খুব ইচ্ছে করে পুকুরে স্নান করতে। সেই ছোটবেলায় গ্রামের বাড়িতে গিয়ে স্নান করতে। ও হ্যাঁ, তোমাদের একটা কথা বলাই হয়নি, এটা হচ্ছে শনিবারের ব্লগ। আর সেদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, যতবারই রাস্তার মধ্যে জল দেওয়া হচ্ছিল ততবার কিন্তু জলটা শুকিয়ে যাচ্ছিলো, মানে এতটাই গরম ছিল। আর এই দেখো এই হচ্ছে আমাদের মন্দির, আর এই চারপাশে কিন্তু গন্ডি কাটা হবে। আর আমি আর যাবো না, কারণ ভিড় বাড়ির লাভ নেই, একে তো সরু রাস্তা, আর পা লাগা একদম উচিত নয়, সেই জন্য আমি যাবো না। এই হচ্ছে আমাদের এক পিসি। তো চলো আমি আর এখানে যাচ্ছি না, আমি যাবো এবারের দিকে। আর রিন্টুও চলে এসেছে, কারণ উনি অনেকক্ষণ তার বাবাকে খুঁজছিল। আর দেখো আমার এখানে বোন সুন্দরী পম্পা চলে এসেছে। এই দিদি বলছিল তুমি বাজে ভিডিও করবে না, আলাদা হ্যাঁ করবো। আর পম্পা তো মানে আমার মেয়ে তো মানে আমার তার দিদিকে দেখে এতটাই খুশি যে কি বলে, এতক্ষণও একটা মানে প্রাণ খুঁজে পেলো, মানে এখানে এতক্ষণও বোর হচ্ছিল। আর দুই বোন মেয়ে দেখো এখানে যে আমাদের রসনা দেওয়া হচ্ছিল, রসনার জল না বাতাসা জল আমি ঠিক জানি না, কারণ আমি তো খেয়ে দেখিনি। তো সেটাই দু বোন খাবে বলছিল। তো আমার মেয়ে তো নিয়েছে, কিন্তু আমার পাপু সে নেয়নি, তার এখন মানে ধ্যান জ্ঞান সব আইসক্রিম, কারণ তিনটে আইসক্রিম দেখেছে। আর এখানে দেখো মন্দিরের সামনে ধুনো পড়া হচ্ছে, আর অঞ্জলি মোটামুটি হয়ে এসছে। আমরা এখন অঞ্জলি দেবো, সেই জন্য মন্দিরের কাছে চলে এলাম। আর সবাই এখানে ধুনো পুরানো হচ্ছে। আর এই হচ্ছে তুলিকে তোমরা সবাই চেনো। আর দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, মানে অরিজিনাল ফুল আর নকল ফুল দুটো দিয়ে কিন্তু সাজানো, ভীষণ সুন্দর লাগছে। এই দেখো বললাম না যে মন্দিরের একদম সরু গলি, সেই জন্য আমরা আসছিলাম না। আর দেখি এখনও গন্ডি কাটা চলছে, তাই আমরা সাইড হয়ে গেলাম। আর দেখো সবাই মিলে কি সুন্দর হেল্প করছে, ছোটো বাচ্চারা, বাড়ির মেয়েরা, বউরা কত সুন্দর হেল্প সবাইকে করে দিচ্ছে। এটা কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, এই পুজো হলে সবার মধ্যে এত সুন্দর মেলবন্ধন, এটা সত্যি দারুণ একটা জিনিস। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কখন অঞ্জলি হবে। আর বললাম যে ধুনো পোড়া হয়ে যাবে, তারপর হয়তো অঞ্জলি স্টার্ট হবে, কারণ প্রত্যেক বছর সেটাই হয়। তারপর দেখি দুটো ব্যাচ অঞ্জলি হয়ে গেছে, তারপর আমরা দৌড়ে এলাম যেখানে লাইন দিতে। আর লাইনে দাঁড়িয়ে আছে, আর দেখো ঘেমে কি অবস্থা, মানে আজকে এতটাই গরম ছিল, ঋতুর মুখ একদম শুকনো হয়ে গেছে, যে কারণ দুটো ব্যাচ অলরেডি হয়ে গেছে। যেহেতু আমরা লাইন দিয়েছিলাম তাই আমরা একদম সামনে বসতে পেরেছি।
এসেছি। আর এই মন্দিরে কিন্তু একদম মায়ের সামনে বসে পুজো দেওয়া যায়, এটা আমার ভীষণ ভালো লাগে। আর মাকে এত সুন্দরভাবে সাজিয়েছে আজকে, দেখে পুরো চোখ দুটো ভরে যাচ্ছে। আর দেখো কত ফুল এখানে, মানে সবাই তো মাকে মালা দেয়, আর সব তো পড়ানো সম্ভব নয়, তাহলে মায়ের মুখই দেখা যাবে না। তাই জানো একটা কাণ্ড হয়ে গেছে, যখন অঞ্জলি বেরোচ্ছিল আমাদের আগের ব্যাচ, ধাক্কাধাক্কিতে যারা ধুনো পোড়া ছিলেন তাদের থেকে একজনের মাথা থেকে ধুনুচিটা পড়ে গেছিলো। তাই বারুমশাই উঠে গেলেন ওখানে সমস্ত ব্যবস্থা করতে, কারণ ধুনো পোড়া আগে না হলে তো সেটা তো অসুবিধা হয়ে যাবে না, তার আগে অঞ্জলি হয়ে যাচ্ছে। তো এখানে সবাইকে শান্তি জল দিচ্ছে, এবার অঞ্জলি দেওয়া হবে। আর আমি দেখো লুকিয়ে ক্যামেরাটা সেট করে নিয়েছি তোমাদের দেখাবো বলে। আর এখন কিন্তু অঞ্জলি হয়েও গেছে, আমি জাস্ট এমনি পোজ দেওয়ার জন্য ক্যামেরা ধরেছিলাম। আর দেখো আমি হাসাহাসি করছিলাম আমি আর ঋতু মিলে। আর এখানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এখানে আমরা সিঁদুরটা নিয়ে নেবো। তাই বলছিলাম যে আমাকে একটু সিঁদুরটা পরিয়ে দাও তুমি কাকিমা, এখানে কাকিমা ছিল। আর তারপর আমি সবাইকে পরিয়ে দেবো। তো আজকে আমাকে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এতক্ষণ আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কিন্তু লাইকটা করো, হ্যাঁ। আর ছোট্ট মিষ্টি করে সুন্দর একটা কমেন্ট করে দিও। তোমার কমেন্ট করলে নেক্সট টাইম আমি তোমাদের কমেন্টটা আমার পরের ব্লগে অবশ্যই পড়ে শোনাবো, ঠিক আছে। আর দেখো আমি সবাইকে সিঁদুর পড়াচ্ছি, আর এতটাই ভিড় হয়েছিল যে আমরা চরণে তো খেতেই ভুলে গেছি। মানে আমাদের পরে আরও সবাই দাঁড়িয়েছিল যে আমরা উঠলে তারা মানে এসে অঞ্জলি দেবে। তো চলো আমরা এবার বাড়ি যাই, চলে যাই। আর ননিও কিন্তু ঠিক এসে পৌঁছে গেছিলো আমার কাছে। আর বাইরে এসে আমরা এখানে ধূপ মোমবাতি সব জ্বালিয়ে নিচ্ছি, এখানটা জ্বালানোর ব্যবস্থা আছে, কারণ ভেতরে জ্বালানো আমাদের অঞ্জলি দিয়ে বেরোতে বেরোতে প্রায় 3টে বেজে গেছিলো। আর এখানে কুকুরসোনা ঘুমিয়ে পড়েছিল, তাই ঋতু গেছে ওকে ঘুম পাড়াতে। আর দেখো বেরিয়ে এই যে ঠান্ডা ঠান্ডা নিম্বু পানি খাওয়াটা যে কতটা তৃপ্তির কি বলবো, দারুণ খেতে। তোমরা এটাকে কি নামে বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওই যে বরফের জলের মধ্যে একটু লেবু দেয় না, একটু জল জিরে দেয়, সেটাই। আর দেখো এখানে বসে গেছে আমার ভোগ খেতে, ঋতু চলে এসেছে। আর দেখো সবাই এখানে খাচ্ছে, ওখানে চেয়ার টেবিলে ছিল, বাট আমার এখানে বসে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি প্রত্যেক বছর এখানে বসে খাই। এইখানে প্রত্যেক বছর খিচুড়িটা এত সুন্দর টেস্ট হয়, মানে মুখে লেগে থাকার মতো। তোমরা যারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা সবাই আমার ব্লগ দেখো কিন্তু কমেন্ট করতে ভুলে যাও, তাই প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর দুঃখের বিষয়ে কি বলবো, মানে তরকারিটা এত টেস্টি ছিল বাট একটুখানি দিয়েছিল, ঠিক আছে কোনো ব্যাপার না। আর দেখো সবাই এখানে চেয়ার টেবিলে বসে পড়েছে খেতে, বাট আমাদের ওখানে খেতে মানে বসে খেতে কিন্তু দারুণ লেগেছে, দারুণ। তো চলো অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরতে হবে। আর নুনির হাতে কি আছে বলো তো, একটা প্লাস্টিক, ওর মধ্যে ও কতগুলো রজনীগন্ধা ফুল জোগাড় করেছে। তো সেটা প্লাস্টিকে নিয়ে মানে এতটাই খুশি ওটা বাড়ি নিয়ে যাবে। আর সবাই এখানে গসিপ করছে, কিনে বলবো পম্পার ব্লাউজ নিয়ে, মানে ও 150 টাকা দিয়ে এত সুন্দর ব্লাউজ কিনেছে, ঋতু পুরো অবাক। তাই ওকে বলছে আমার কিন্তু অবশ্যই একটা নিয়ে রাখিস, ও নেবে। আর এখানে দেখো তারা ফটোশ্যুট করছে। তো ওভারঅল আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে কিন্তু একটা শেয়ার করতে পারো। যেহেতু রবিবার দিন ঘূর্ণিঝড় আসার কথা আছে, তাই আজকে কিন্তু এই যে এখন আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে, খুব সুন্দর ওয়েদার, ভীষণ ভালো লাগছে। আমরা সন্ধ্যাবেলা আবার আসবো, তখন নাম কীর্তন হবে তোমার সঙ্গে, সেটাও শেয়ার করব। আর দেখো এখন যেহেতু গরমকাল, দেখো বলো 3টা আইসক্রিম, বলে একটা কুলফি, একটা গোলা, একটা এমনি আইসক্রিম কোয়ালিটির। এমা না না, এটা ভেবো না যে খাচ্ছি আবার পোটলা করে বেঁধে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ক্লাবের প্রত্যেক সদস্যের জন্য একটা করে মালসা দেওয়া থাকে, মানে খিচুড়ি ভোগের প্রসাদ দেওয়া থাকে। তো সেটাই বাড়ি নিয়ে যাচ্ছি, মানে বাবার নামে এটা, তাই বাবারটাই নিয়ে যাচ্ছি বাড়িতে। আর দেখো সন্ধ্যাবেলা আমরা এসে গেছি, আর এখানে দেখো নাম কীর্তন হচ্ছে, তোমাদের সঙ্গে সবকটাই শেয়ার করবো। ননিতে খুব খুশি, কিন্তু একটাই দুঃখ, দিদিভাই আসেনি বা খেলার সঙ্গে কাউকেই পাইনি। আর তারা আমি বসে পড়েছি। তো আজকে ওয়েদারটাও খুব ভালো, একদম গরম নেই আর একদম হাওয়াও হচ্ছে না। ননি দেখো মুখটা একটু অফ, যে কেউ আসেনি, ও একা একা বসে আছে।
মানে শুনবেন একটু পিছনে সরে আসছি। ত্রেতা যুগে রামচন্দ্র সীতাকে হারিয়ে মানে রাবণ সীতাকে চুরি করে নিয়ে যায়। তা বউ হারিয়ে হা সীতা করে কাঁদছে, মনের মধ্যে কেঁদে বেড়াচ্ছে। এমন সময় শিব আর দুর্গা শূন্য পথে রথে করে যাচ্ছিল। শুনবেন ব্যাপারটা, যেতে যেতে দুর্গা শিবকে জিজ্ঞাসা করছে, প্রভু অত সুন্দর মাধুর্যময় একটা মানুষ সীতা বলে কাঁদছে কেন? আসে তো ভোলেনাথ